নাকি গোপনে যায় না ফেলছে ও আসল হানারাম না নকল। নকল? আর সেই কথাটা যাতে ফাঁস হইয়া না যায় সেই জন্যই তো নন্দরে ভয় দেখাচ্ছে। ভাবেন ভাবেন কি ডেঞ্জারাস লোক। এ আমি কি শুনছি নন্দ? আমার খোকা আসল নয় নকল? মিথ্যে কথা। দাদা দাদা আমার দাদা নকল নয় আসল। ওই আমার দাদা। বাবা তুমি শুনেছ ওরা সবাই বলছে ওর দাদা নাকি আসল নয়, একটা বাইরের লোক এসে আমাদের বাড়িতে এসে ঢুকেছে। আমি তো সেটাই শুনছি রে হিরে ভাই। ও মানে কি গোপনে জেনে ফেলেছে? বল নন্দ, এই তুই কোথায় জেনেছিস? তুই কি দেখে বুঝলি ও আমাদের আসল খোকা নয় নকল? বল বল নন্দ। বিশ্বাস করুন কথা বাবু, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি জামাই। জামাই বাবু তো এই সালা আমি যা কইছি চুপচাপ হাত এই রাজা আমি কাঁদছো কেন? আমি বাড়ি যাবো, আমার মন বলছে তুই কিছু গোপন করতে চাইছিস। বল নন্দ বল, তুই কি গোপন করতে চাইছিস? কি জেনেছিস তুই? কিছু কিছু না কথা বাবু, কিছু না। আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। নন্দদা 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 বাবা, নন্দদা এভাবে ভয় পেয়ে পালিয়ে গেল কেন? আমার মনে হয় ওকে মতো তুমি শেষবারের মতো আমি দেখব আসল নকলের প্রশ্ন এলো কোথা থেকে। আর ও যদি নকল হয় আসল খোকা গেল কোথায়, আর নকলই বা এলো কোথা থেকে। কি করে সম্ভব? মানে আসলের জায়গায় নকল হাদারাম এসে আমাদের সব প্ল্যান বানচাল করে দিচ্ছে। আমাকে তো বিশ্বাস হইতো না স্যার, শুধু আপনি কি কন? সালা চলন বলন একবারে বিলকুল হানারামের মতো। আমি নিজের হাতে তারা খুন না করলে আমাকে নিজেরই বিশ্বাস হইতো না ও শালা আসল না নকল। কিন্তু তোমাদের উপর সন্দেহ হচ্ছে আমার। মানে সেদিন তুমি সত্যিই খুন করেছিলে তো হানারামকে? কালীর দিব্যি কয়েছি রাই মশাই, এই হাত দিয়ে আমি সেদিন হানারাম রে কোপাই কোপাই খুন করছে। আর আমি নিজে হাতে বডিটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। বাহ, চমৎকার চমৎকার। এই তোমাদের আসল রূপ। তোমরা প্রত্যেকে এক একটা খুনি। আমি তোমাদের কাউকে ছাড়বো না। তুমি পারলে নিজের হাতে বোনের স্মৃতির সিঁদুরটা মুছে ফেলতে পারলে। আজ তোমারই জন্য আমার দেওর বাড়ি ছেড়ে চলে গেছে। তাই তোমরা সবাই খুনি। তোমাদের আমি কাউকে ছাড়বো না। আমি এক্ষুনি যাব থানায় তোমাদের সব কথা প্রকাশ করে দিতে। দাঁড়াও মন্দিরা, তোমার এত সাহস তুমি কিনা আমারই বিরুদ্ধে কমপ্লেন করতে থানায় যাচ্ছ? তোমার ওই পা দুটোকে আমি। আরে পা নয় রাই মশাই, ওর মুখটাকে একেবারে বন্ধ কইরা দেন। কি বলে? শত্রু শেষ আর সাক্ষীর রেস রাখতে নেই। হ্যাঁ স্যার, ওকে বাঁচিয়ে রাখলে আমাদেরই বিপদ বাড়বে। তাই ওকে আমার ওই একমাত্র সাক্ষীকে আমরা একবার চির বিদায় করে দেব।
আমি নিজের হাতে নিজের স্ত্রীকে খুন করলাম। আরে ভাববেন না রায়মশাই, ভাববেন না। স্ত্রী গেছে আবার স্ত্রী পাইবেন, কিন্তু খুনের কেসে ফাঁসলে নিজেই শেষ হইয়া যাইতেন। এখন কি হবে স্যার? লাশটা কোথায় গার্ড করবেন? আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কিচ্ছু জানি না। আমাদেরকে কিছু করতে হইব না, ভগবান সব ঠিক কইরাই রাইখাছেন। ওই দেখেন, কি এবার ওই পাশের ঘরে চলেন। এই খুনটার ব্যাপারে একটা নাটক সাজাতে হইব, যে নাটকের মধ্যে আমাদের কোনো রোল নাই। এই হলো আমাদের বাড়ি। ও মা, এত বড় বাড়ি তোমাদের? বলে এত বড় বাড়ি ছেড়ে তুমি এতদিন চলে গিয়েছিলে কেন? সেদিনের বুকে ছিল নিজেকে শেষ করে দেওয়া যন্ত্রণা, কিন্তু আজ তোমাকে পেয়ে আবার নতুন করে বাঁচার বাসনা জেগেছে ঝুমরি। আর সেই জন্যই তো আজ আবার আমরা এই বাড়িতে বৌদি ভেবে মাটিতে পড়ে আছে কেন? কি হচ্ছে বৌদির? বৌদি বৌদি কিছু বুঝতে পারছি না ঝুমরি। বৌদি 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 কি তোরা কি করেছিস? বৌদি কথা বলছিল। কথা বলছি না মানে? তুই কি করেছিস? তুই আমার মন্ত্রীকে তুই খুন করেছিস? তুমি কি বলছো দাদা? খুন? বৌদিকে আমি খুন করেছি? দাদা দাদা দাদা, এই দেখেন, এই রাই বৌদি মরিকে খুন করছে। না এদিকে হ্যারাস করুন স্যার, আমরা নিজের চোখে খুন করতে দেখেছি। সম্পূর্ণ মিথ্যা স্যার, সম্পূর্ণ মিথ্যা। এই সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। আমার দিদি, দিদি রে তুই কথা বল, একটি বার চোখ মিলে তাকা। আমি জানতাম আমার দিদির আগে এমনি পরিণতি হবে, কিন্তু এই পরিণতি যে তোমরা দায়ী হবে তা আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমি ভুল বুঝি না ভাই। তুমি আমার দিদিকে না একদিন মা বলে ডেকেছিলে, তাহলে কোন আগ করছে? আপনি বিশ্বাস তুমি তো আমার দিদিকে খুন করলে, বলো কোন আগ করছে? আপনি বিশ্বাস করুন, আমরা আসার আগে এখানে খুন হয়ে পড়েছিল স্যার, এখানে খুন হয়ে পড়েছিল, আমরা কিচ্ছু জানি না স্যার। শাট আপ! যা বলার আদালতকে বলবে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। এবার আমাদের কি হবে গো? জানি না তুমি কিচ্ছু জানি না, হয়তো এই মিথ্যে অপরাধ আমাদের ফাঁসি হয়ে যাবে, চিরতরে শেষ হয়ে যাবে আমাদের ঘর। জি দাদা, যতই মিথ্যে নাটক সাজিয়ে তোমরা আমাদের খুনি সাজাও, আসল সত্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমিনের বিচারে আমরা সাজা পেলেও বিবেকের বিচার থেকে তোমরা কোনোদিনও রেহাই পাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। স্যার, আপনি আমাদের arrest পারছি না। হাজার চেষ্টা করেও কিছুতে আমার মন থেকে মেম সাহেবের ছবিটা মুছে ফেলতে পারছি না। নকুল বড়ের অভিনয় করতে গিয়ে আমি যে একটা আসল ঘরের সন্ধান পেয়ে গেছি, তাই তো অতীত জীবনে ফিরে যাবার কথা ভাবতে আজ আমার বড্ড কষ্ট হচ্ছে। না না না, আমি আমার বাদশার অন্ধকারময় জীবনে ফিরে যাব না। আমি অতীতকে ভুলে নতুন করে নতুনভাবে মেম সাহেবের ভালোবাসার সময় নতুন করে। একই ও
ও ও ও, তুমি 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 কখন মেতেছো? কে কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমি কেন কেন তুমি নকল সেজে এই বাড়িতে এসেছো? আমাকে পাওয়ার জন্য? এই বাড়ির সম্পত্তি পাওয়ার লোভে? না ম্যাম সাহেব, এক অদৃশ্য মহামানবের আদেশে আমি এখানে আসতে বাধ্য হয়েছি এবং অনিবার্য কারণে আপনার কাছে আমি বলতে পারলাম না। মিথ্যে কথা। আমার সঙ্গে প্রতারণা করার জন্য তোমাকে আমি এক্ষুনি পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তা করলাম না। কারণ 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 কিছুদিনের জন্য হলেও আমি তোমাকে স্বামী ভেবেছিলাম। ম্যাম সাহেব, তাই তাই তোমাকে আজ ঘৃণা ভরে এখান থেকে আমি তাড়িয়ে দিলাম। গেট আউট, আই সে গেট আউট ফর মি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ম্যাম সাহেব, ঠিক আছে ঠিক আছে ম্যাম সাহেব, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে ভাগ্যবান তার ভগবানকে শত কোটি নমস্কার জানিয়ে বলছে, ওগো ভগবান, আমাকে তুমি ম্যাম সাহেবের স্বামীর মতো রূপ দিয়ে পাঠিয়েছিলে বলে কয়েকদিনের জন্য হলো ম্যাম সাহেব আমাকে তার স্বামী বলে ভেবেছিল। এতেই এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে ঠাকুর, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। বাদশাহ, তবে যাওয়ার আগে আপনাকে একটা নির্মম সত্য বলে যায় ম্যাম সাহেব, আপনার ওই স্মৃতির সিঁদুরটা এবার আপনাকে সত্যি সত্যি মুছে ফেলতে হবে। কেন? কারণ আপনার স্বামীকে ওই মানিক চাঁদ নিজের হাতে খুন করেছে। না, এ হতে পারে না। আমি আমি যার জন্য আমার এই স্মৃতি স্মৃতিটা এতদিন ধরে যত্ন করে আগলে রেখেছি, সেই স্বামী কিনা এ হতে পারে না। ও তোমাকে নকল স্বামী আছে বৌমা? ও যদি আমার নকল স্বামী, তাহলে আমার আসল স্বামী কোথায়? মানিক চাঁদ দেখছেন এ না, মানে তোমার তোমার আসল স্বামীরে তো তুমি খুন করেছো। এমনটা মিত্রে কইছি। মিথ্যে নয়, এ আজ আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তুমি আর তোমার ওই স্ত্রী মিলে আমার স্বামীকে তোমরা খুন করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না মানিক চাঁদ। আমি এক্ষুনি গিয়ে তোমাদেরকে পুলিশে দেব। আর এক পাইগুলো চেষ্টা করলে ওর স্বামীর মতো তোরে আমি একেবারে শেষ কইরা দেব। আমি এই বুঝালে দিয়া সেদিন রাত্রে আমি নিজের হাতে তোর স্বামীরে কুপায় কুপায় খুন করছে। কেন তুমি খুন করেছিলে বলো? কেন খুন করেছিলে? এই বয়সে তুমি আমার শীতের সিঁদুর কেন মুছে দিলে বলো? কেন 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 মুছে দিলে? কেন? নাই দেবী সোনা, ও সিঁদুর মোছার আগে তোমাকেও সিঁদুরতে আমি নতুন করে আবার সিঁদুর পরাইয়া দেব। কি বললে? কি বললে তুমি? আমি তোমার বিয়া কইরা বহু দূর দেশে গিয়া আবার নতুন করে সংসার বাঁধবো দেবী সোনা। দাঁড়াও, তোমাকে আমি সংসার বানাচ্ছি। মুখ পোড়া আমাকে ছেড়ে ওই কচি বউটাকে নিয়ে পালাবো ধান্দা করছো? কাম সরছে সালে সই না পেলছে জানো কে সাল্লা কইরা বসে। শালা, তোমার জন্য আমি কি কাণ্ডটা করেছি? এখন এখন আমাকে ছেড়ে অন্য এই মেয়েটাকে নিয়ে পালাবার চেষ্টা করছো? সব বেঈমান শয়তান কোথাকার। এ সালি আমারে কই বেঈমান? আরে সালি, যে নিজের দাদা সর্বনাশ করতে ভাইপোকে খুনের ষড়যন্ত্র করে, তার চাইতে বড় বেঈমান আর এই দুনিয়াতে কেউ আছে নাকি? খবরদার! 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 ওই হাত ছেড়ে দে বলছি। ছেড়ে দে। ওই হাত ছেড়ে দে। ছেড়ে দে। তুমি নিয়ে যেতে পারবে না, কিছুতেই না। শয়তান! তুই আমাকে ছুরি মারলি, শয়তান! মূর্খা মায়া মানুষ, স্বামীর শুভ
ওখানে কি কেউ বাধা দিতে আছে? এই জন্যই তো ভগবান আমার হাত দিয়ে তোমার এমন সাজা দিয়েছে। হাত দেরি করা ঠিক হইব না। এইবার চলো দেবী শোনা, আমরা নতুন জীবনের পথে আমাকে শয়তান বাবা খুন, বাবা কে খুন হয়েছে? কে খুন হয়েছে? ওই শয়তান মানিকচাঁদ আমাকে খুন করে পালিয়ে গেছে দাদা। ওই রোগগ্রস্ত মানুষটা? রোগগ্রস্ত নয়, ওই রোগের আড়ালে লুকিয়েছে একটা শয়তান। ওই আমার হাদারামকে খুন করেছে। তো যে পারিস বৌমাকে নিয়ে চলে গেছে। হৃদয়, আমি কি শুনছি? আমার খোকাকে যদি ওরা খুন করে থাকে তাহলে ও কাকে? ওটা একটা অন্য লোক দাদা। তাই বৌমা জানতে পেরে ওকে তাড়িয়ে দিয়েছে। দাদা হৃদয়, তোরা যদি পারিস তা আমাকে ক্ষমা করে দিস। বৌমাকে যেমন করে পারিস উদ্ধার করে নিয়ে আয়। দাদা আমি চললাম। কোথায় আমার ঝুমরি? তুই তো বাচ্চাকে ক্ষমা করে তার জীবনে তুই আবার ফিরে আয় ঝুমরি। তোমার ঝুমরি আর তোমার জীবনে ফিরে আসবে না বাদশা। সে আজ অন্যের বিবাহিতা স্ত্রী। আমার ঝুমরি কখনো অন্য স্ত্রী হতে পারে না। ঝুমরি আমার, শুধুই আমার 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 কেন না বাদশা? ভাগ্যের বিড়ম্বনায় তুমি যেমন তোমার ঝুমরিকে হারিয়েছো, তেমনি ঝুমরিও হারিয়েছে তার সুখের দাম্পত্য জীবন। তাই তো মিথ্যে খুনের আসামি হয়ে ঝুমরি আজ তার স্বামীর সঙ্গে জেল খাটছে বাদশা। কি বললে পাগলা বাবা? আমার ঝুমরি মিথ্যে খুনের আসামি সেজে জেল খাটছে? তার চেয়েও ভয়ঙ্কর খবর আছে বাদশা। তোমার সেই মেম সাহেবের জীবন আজ বড় বিপন্ন বাদশা। মেম সাহেব? সেই শয়তান মানিকচাঁদ তাকে তুলে নিয়ে গেছে, হয়তো তার বিরাট ক্ষতি করে দেবে। না, শালা সুরের বাচ্চা মানিকচাঁদ, তুই হাদারামকে দেখেছিস? তুই বাদশার রক্তের ক্ষুধা তুই দেখিস নি? আমার মেম সাহেবের যদি বিন্দু মাত্র ক্ষতি হয় তোকে আমি কেটে কুচি কুচি করে দেবো মানিকচাঁদ। জেগে উঠেছে আমার শাশ্বত সৈনিক। এবার আমার ফুটপাত জুড়ে শুরু হবে কুরুক্ষেত্রের সংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে পাপিষ্ঠ কৌরব। একদিকে পাপ, অন্যদিকে পুণ্য। আর এই পাপ পুণ্যের সংগ্রামে পাপের হবে পরাজয়, পুণ্যের হবে বিজয়। করবে কিনা এখনো বল। অত কষ্ট করণের কোনো দরকার নেই। এবারও শালা আপনা হতেই দলিলে সই কইরা দিবে। দাদা শোনা, দেবী দেবী দেখ এরা কেমন জোর করে আমার সম্পত্তি কেড়ে নিতে চাইছে। দেখ না দাদা শোনা, তুমি ওই উইলে সই করবে না দাদা শোনা। তাতে এরা আমাকে খুন করে করুক, তুমি সই করবে না দাদা শোনা। তাহলে খুনটাকে করিয়া না না না, তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না। ওই দাও দাও দলিল দাও, আমি সই করে দেবো। দাও না দাদা শোনা। এই তো বুদ্ধিমানের মতো কাজ। এইখানে সই করে দাও। এই নাও। না দাদা শোনা, তুমি সই করে দিও না দাদা শোনা, করো না দাদা শোনা। কি হয়ে গেল দাদা শোনা? আজ আমাদের কাছ থেকে সবকিছু এমনি করে হারিয়ে গেল কেন দাদা শোনা? সবই আমার কপালের দোষ রে দেবী, সবই আমার কপালের দোষ। এদের ঠক্কান্তে পা দিয়ে আমি আমার ওই দেবী প্রতিমার মতন বউকে নিজের হাতে খুন করেছি। দাদা শোনা, তুমি কি করেছো দাদা শোনা? তুমি কি করেছো? আর সেই খুনের বুঝা আমি আমার ভাই স্বরূপের মাথায় চাপিয়ে দিয়ে ওকে আমি জেলে পাঠিয়েছি রে দেবী, ওকে আমি জেলে পাঠিয়েছি। আমি মহাপাপী রে, আমি মহাপাপী। আরে সব প্যান পানি বন্ধ করে
আয় শোনা, সবাই মিলে একটা মেহফিল বানাই, এবার নাচো দেখি শোনা। না, আমি কিছুতেই নাচবো না, নাচবো না, নাচবো না। দাদা শোনো, ও গৈশ্বর, তুমি বলে দাও তুমি এখন আমি কি করবো, কোন পথে যাবো, তুমি বলে দাও, বলে দাও। দাদা শোনো, পিয়া তু আমার সর্বাঙ্গ চলছে কেন, আমার গলা বুক জ্বলছে কেন? এ তুমি আমাকে কি খাওয়ালে মানিকচাঁদ? শয়তান মানিকচাঁদ, আমাকে তুমি বাঁচতে দিলে না। তোমাকে শেষ না করলে তুমি সবাই রায় চৌধুরীর সম্পত্তি আর এই দেবী সোনার যৌবন দুটোতে ভাগ বসাতে, কিন্তু না, আমি শালায় দুটোর ভাগ আমি কাউকে দেব। বেঈমান নেমুখরাম, তোমাকে আমি শোনা, তোমার লয়া আমি দেশ ছায়রা বহু দূরে পালাইয়া যাব, বহু দূরে আইসো আইসো বাদশাহ। মানিকচাঁদ, তুই অনেক পাপ করছিস, সব জেনেও আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু আমার মেম সাহেবের গায়ে হাত দিয়ে অন্যায় করেছিস, তার জন্য তোকে আমি তোর একদিন ভেঙে দেবো আমি। মৃত্যুর জন্য প্রস্তুত ছেড়ে দাও বাচ্চা, ছেড়ে দাও বলছি। আমি একেবারে শেষ করে দিয়েছি স্যার। ওহ গড, এ তুমি কি করলে বাচ্চা? যাকে ধরবার জন্য আমি এতদিন ফুটপাতের ফাটা কেষ্ট ছদ্মবেশে ঘুরে বেড়ালাম, যাকে ফলো করবার জন্য তোমাকে পূর্ণমত চৌধুরীর বাড়িতে নকল হাঁদারাম সেজে পাঠালাম, তাকে খুন করে তুমি আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করে দিলে বাচ্চা। স্যার, অ্যারেস্ট। কোথায় কোথায় সেই শয়তান? ওই যে বাবা, মানিকচাঁদ তার উপযুক্ত সাজা পেয়েছে কাকা বাবু। এইবার আপনারা আমাকে ক্ষমা করে দেন। চলুন স্যার, এবার আমাকে এখান থেকে নিয়ে চলুন। দাঁড়ান স্যার, আমার ছেলেকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আর ছেলে? হ্যাঁ, আমার ছেলে। বাবা, নকল হলেও ও তোমায় বাবা বলে ডেকেছে। বাবা, আমি সব শুনেছি বৌমা, সব শুনেছি। সারা জীবন আমি অনেক কিছু হারিয়েছি, আর আমি হারাতে চাই না।
তাই তো এই নকল সোনাকেই আসল সোনা ভেবে আমি আবার নতুন করে সব কিছু ফিরে পেতে চাই। অসম্ভব। একটা খুনি মহাপাপী কখনোই পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না। পারে বাচ্চা, পূর্ণের নির্মল ধারায় সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আইনের খাতায় তুমি অপরাধী, তাই আইনের সম্মানাতে তোমাকে নিয়ে গেলেও তোমার শাস্তির ভার লাঘব করবার আমি সমস্ত রকম চেষ্টা করব। জেল থেকে বেরিয়ে তুমি আবার নতুন করে নতুন জীবন শুরু করবে। কিন্তু স্যার, মেম সাহেব, আমি তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করবো বাদশা। তবে এসো মা, পাপের পঙ্কিল আবর্ত থেকে তুলে এনে একটা ক্ষতবিক্ষত জীবনকে আমি পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করলাম। এই বিষাদ লগ্নে আমি করব আমার দেবী মায়ের বোধন। ভাঙা গড়ার বিষাদ লগ্নে ভালোবাসা